হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে কি কি রান্না করেছিলাম দুপুরবেলা? তো দেখো, এখানে ডাল বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছের ভাজা করব। আর দেখো, তেল গরম হয়ে গেছে আর মাছের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর তেল গরম করে তারপর দেখো মাছগুলো ছেড়ে দিলাম। তো আজকে বেশি কিছু রান্না করব না। আর দেখো মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো ফেসবুকে ধৈর্য ধরে কাজ করতে হবে, অধৈর্য হলে কিন্তু হবে না। ভিউ কমিয়ে দিচ্ছে ফেসবুকে। তো একবার ভিউ কমাবে, একবার বাড়াবে, তো আমাদেরকে কাজটা চালিয়ে যেতে হবে। তো দেখো মাছের ডিমটা বেরিয়ে পড়লো, তো কোনো ব্যাপার না, ঘরেই খাবো। তো ডিমটা তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছ পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে। মানে ইলিশ মাছ একটা বাঙালির প্রিয় খাবার। তো তোমাদের কাদের কাদের ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছের তেল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো আমি একটু তেল বের করে নিচ্ছি। তারপর আমি এটা দেখো মাছের টক, সমুদ্রের মোরলা মাছের টক। আর ওই তেলের মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম। তো একটুখানি মাছের তেলের চচ্চড়ি বানাবো। তো দেখো আমি মাছের তেলটা দিতে ভুলে গেছি, তো মাঝখানে দিয়ে দিব। মাঝখানে দিয়ে ভালো করে ভেজে নিব। তো মাঝখানে একটু দিয়ে ভেজে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে আমি লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। ওটা কিন্তু কাঁচা থাকবে না, ওটা আমি ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে রান্না করব। তো দেখো হলুদ গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো ইলিশ মাছের তেলে চচ্চড়ি তোমরাও নিশ্চয়ই এরকম করো, কমেন্টে অবশ্যই জানাবে তোমরা ইলিশ মাছের তেল কীরকম রান্না করো। আর আমি তো এরকমই রান্না করি। অনেকে বেগুন দিয়ে রান্না করে, অনেকে শুধু আলু দিয়ে রান্না করে, তো শাক দিয়েও রান্না করা যায়। তো দেখো আমার রান্নাটা হয়ে গেল, একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। কিছুক্ষণ আরও রান্নাটা করে নেব। তো ফেসবুকে তোমরা সবাই ধৈর্য সহকারে ভিডিও বানাবে, কন্টেন্টটা ভালো রাখবে, অবশ্যই ভিউ হবে। হ্যাঁ, যারা ভাইরাল হয়েছে তাদের কিন্তু একদিনে ভিউ হয়নি, করতে করতে হয়েছে। তো তোমরা কেউ ধৈর্য হারাবে না, অবশ্যই হবে। আর দেখো মাছ ভাজা আর মাছের তেল নিয়ে নিলাম, আর একটু মাছের তেলের চচ্চড়ি, আর হচ্ছে গিয়ে মাছের টক। তো আমি ডাল নেব না, আমি ডাল অতটা পছন্দ করি না। ওটা আমার শ্বশুর মশাইয়ের জন্য রান্না করেছি ডাল, আমার মেয়েও খাবে। মাছের টক যে রান্না করেছি ওটা হলো সামুদ্রিক মোরলা মাছ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার